যা যত বড় গুণাগার তার জন্য তত বড় সুসংবাদ। তার আগে একটা গল্প বলি, শুনেন। দুজন ব্যক্তি জাল টাকার নোটের ব্যবসা করে। এখন একজনের কাছে 1000 টাকা আছে, একজনের কাছে 1 লাখ টাকা আছে। এখন প্রশাসন থেকে বললো যে তোমাদের টাকাগুলো দিয়ে দাও, তোমাদেরকে আসল টাকা দেওয়া হবে। দুজনে টাকা দিয়ে দিল, তাদেরকে আসল টাকা দেওয়া হলো। এখন লাভবান কে হলো? যার 1000 টাকা সে হলো, নাকি যার 1 লাখ টাকা সে হলো? অবশ্যই যার 1 লাখ টাকা সে তো লাভবান হবে। সেজন্যই বললাম যে যার গুণা বেশি তার জন্য সুসংবাদ। তাই বলে যে আপনি গুণা করতে থাকবেন এটা কিন্তু না। তার একটা উদাহরণ দিই, যে একজন ব্যক্তির টাকা হারিয়ে গেছে, তাহলে সেই টাকা খুশি পাওয়ার পর সে খুশি হবে না বেজার হবে? অবশ্যই সে অনেক খুশি হবে। তাই বলে কি সেই টাকা হারিয়ে ফেলে দেবে? সে কোনোদিন টাকা হারানোর সেই চিন্তা ভাবনা নেবে না যে আমার টাকা ইচ্ছা করে কেউ কি চাইবে যে আমার টাকা হারিয়ে যাক? কোনোদিন চাইবে না। সেজন্য যে বললাম যে যত বড় গুণাগার তার জন্য তত বড় সুসংবাদ। কিন্তু আমরা জেনে বুঝে গুনাহ করবো না।